স্নান সেরে আমি রেডি হয়ে গেছি। ওই দেখো তো যে মেনুতে আছে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস, মানে দই কাতলা, এখানে মিক্স ভেজ আছে, গপ্পু আছে, সুন্দর সাজিয়েছে। যাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর তোমার সকলে খুব ভালো আছি। নতুন একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। আমরা কালকেই চলে এসেছি মামা বাড়ি থেকে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আজকে একটা স্পেশাল দিনই বলতে পারো। আজকে হচ্ছে ওই বাড়ির ছোট বৌদির স্বাদ। তো হ্যাঁ, আয়োজন তো হচ্ছেই স্বাদের, কিছু লোকজনও আসবে। তো আমি এখন যাবো হচ্ছে, কালকে বৌদি বলে যে আমাকে রেডি করে দিও সকাল সকাল। তো সেজন্য গিয়ে শাড়ি টাড়ি পরিয়ে মেকআপ করিয়ে হালকা করে একটু দিনের বেলায় যেহেতু অনুষ্ঠান, তো হালকা করে একটু রেডিও করে দেবো। তো সেই জন্য সকাল সকাল আগে ঘরটাগুলো ক্লিন করে নিলাম। দেন এখন যাচ্ছি ওই বাড়ি। এখন বেজে গেছে প্রায় ঘুরতে 10টা। তো সকাল সকালই যেতে হবে, রেডি করে দিতে হবে আর কি। আর আজকে আমাদের খাওয়া দাওয়া সব ওই বাড়িতেই। তো চলো দেরি করবো না, এখন যাই। আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এসে আগে বৌদিকে বললাম শাড়িটা বের করে দাও। তো আমি প্রথমেই শাড়ির আঁচলটা পিন আপ করতে স্টার্ট করে দিয়েছি। আগে থেকে পিন আপ করে রাখলে কি হয়, শাড়ি পরানোর সময় সুবিধে হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বৌদি লাইট ওয়েটের এবং লাইট কালারের এই সিল্কের শাড়িটা চুজ করেছিল। বেশ ভালোই লাগছিল দিনের বেলায় অনুষ্ঠান যেহেতু। আর বলেছিল যে 8 পৌড়ে করে পরে দিতে, সের মতোই আমি পরিয়ে দিয়েছি। বেস মেকআপটা কমপ্লিট করে আমি এখানে আই মেকআপটা স্টার্ট করেছি। আর ভীষণ সাটেল একটা মেকআপ লুক দিয়েছিলাম, নো মেকআপ লুক যেরকম হয় সেরকমটাই আর কি। আর বৌদিও বারবার বলছিল বেশি কিছু দিও না, বেশি কিছু দিও না। তো আমার যতটা সম্ভব আর কি সফট একটা মেকআপ লুক দেওয়ার চেষ্টা করেছি। আর হেয়ারটাও আমি একদম সিম্পল রেখেছি, সামনেটা টুইস্ট করে পেছনে একটা সুন্দর করে বান করে দিয়েছিলাম, দেন ফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম সুন্দর করে। আর হেয়ারে কোনো রকম স্প্রে ইউজ করিনি, কারণ এই সময় শ্যাম্পু করতে একটু প্রবলেম হতে পারে, তো সেজন্য। তারপর জুয়েলারি গুলো পরিয়ে টোটাল 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি মেকআপ লুকটা কমপ্লিট করেছিলাম। বৌদিকে সাজানো কমপ্লিট। আর আমার অবস্থা দেখো কিরকম। বৌদিকে সাজালাম আর একটা বৌদিকে সাজালাম। তো লুকটা তোমাদের ফুল লুকটা একটু গিয়ে পরে দেখাচ্ছি। আর এখন আমি বাড়ি আছি, বাড়ি গিয়ে স্নান সারবো, তোমরা রেডি হয়ে চলে আসবো। স্নান টান সেরে আমি রেডি হয়ে গেছি। রেডি মানে এই জাস্ট একটা কুর্তি পরে নিয়েছি, এই কুর্তিটা। তো এখন আবার যাব। আর বৌদির জন্য এই যে এই শাড়িটা আনা হয়েছে, এই যে পিঙ্ক কালারে আর হচ্ছে ব্লুতে, ব্লু আর পিঙ্কের মধ্যে। কালারটা বেশ সুন্দর কালার। মাও এখানে রেডি, যে না এটা ধরো, আসার সময় টাকা দিয়ে এসো। চলো এখন আবার যাই। বৌদি তাকাও একবার, বৌদি তাকাও একবার। তুমি 3 বার ওই ভাত এত বড় মাছ, সব যত তরি তরকারি, ঘি, মধু, দই, পায়ে যা আছে, বড় ভাজা, সব ভাজা। ওই দেখো ঘরে আছে, ঘরে আছে, চিপস দেবে ও। তুমি আছে আর আছে, আগে যেটা দিতে ওপরে গরম আছে খাবা। ওই বাচ্চাকে একটু বসিয়ে দেবো তোমার করে। থাক থাক বলে থাক, না করে থাকো, করে থাকবে। ভিডিও করে একটা ফটো তো করে থাকো। একটু করে থেকে দিলে তো হ্যাঁ, একটু মুখে ঠেসে দিতে একটু করে দিও না খাইছি খাবে লাগাও। এদিক দিয়ে এদিক দিয়ে মুখে দেবো তো বলে এরকম ধরে পড়ে ওই একদিকে বসাই, ওই পাশে কোণে আমার যাই বড় চলে গেছে আমার হাই স্কুলে তো গুলগুলি বসে कुछ देगा ले तेरे जो तुम बोल एक बार आप तीन बार खाई ना। হ্যাঁ ও বোমা খাবে। হ্যাঁ একটা বড় মুখের মধ্যে না এই রে হ্যাঁ বাস ভালো আছে। मार मार
গাম্মা বললি তাও ঠিক আছে, আমি বললাম নাম বললি। শুকিয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে থাক। বলো কি কি আছে এবার মেনুতে, বলো কি কি আছে। না না বলতে হবে, না না খেলে হবে না, বলতে হবে। বলো বলো, লজ্জা কিসের, বলো। শাক ভাজা, বড়া ভাজা, পটল ভাজা, শিম ভাজা, ভেন্ডি ভাজা, গাজর ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। এখানে আছে ডাল, স্যালাড, পনিরের তরকারি, আচ্ছা মিক্স ভেজ, এঁচোড় চিংড়ে, দই কাতলা, তো মাছের মাথা, সর্ষে ইলিশ, পাবদা মাছের ঝাল, চাটনি, পায়েস, মিষ্টি, দই। নাইবার খাও। ভালো কাজ করছিস তোরা। কিন্তু দই কাতলা, এখানকার মেনুগুলো রাখা আছে। এখন ভাতটাই হচ্ছে। কোথায় গেল ভুলো? ক্যাটারিং করতে করতে জল খাচ্ছে। সবাই একটু দেখিয়ে দিই, আমাদের পয়সা দিও পাঁচটা। দেখি বৌদিকে একটু দেখাই, বৌদি দেখাও। তো যে মেনুতে আছে এখানে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস, দই কাতলা, এখানে মিক্স ভেজ আছে, এখানে পনিরের একটা তরকারি, আর এখানে দই মিষ্টি আছে, এখানে শাক আছে, স্যালাড আছে, আর এদিকে তো ভাত হচ্ছে। এই যে গপু, গপু আজ সুন্দর সাজেছে। এখন বেগুনি খাওয়া হচ্ছে বসে বসে, খাওয়ার অনেক দেরি আছে। একদিকে নিয়ে যাও, এদিকটা এই পিছনে কাটা এদিকে চলো কম্পিটিশন হবে। এখানে দে অল্প করে, ব্যাস। আমি দেবো, দাও একটুখানি দাও। অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, তারপরে একটু গল্প গুজব আর কি হচ্ছিল, তো এখন বাড়ি যাচ্ছি। আমি এসে একটু ঘুমিয়েই পড়েছিলাম, তারপরে বৌদিও একবার এসেছিল, তো এখন গলাটা প্রচণ্ড খুসখুস করছে। মা এদিকে মনে হয় চা বানাচ্ছে, জল খেতে হবে। হ্যাঁ কিসে আওয়াজ করছো? কি গো? তুমি আদা দিয়েছো চায়ে? হ্যাঁ দিয়েছি। ক্যামেরা নিয়ে এসছো কেন এখানে? এমনি এসছি। জল খাবে, জল খা। আজকে আমি এসে মেকআপও রিমুভ করিনি, না মেকআপ রিমুভ করেছি না লিপস্টিক রিমুভ করেছি, কাজলটাও এখনো আছে হালকা হালকা। ইচ্ছা করছিল না কিছু রিমুভ করতে, শুয়ে পড়েছিলাম। এখন গিয়ে রিমুভ করে নিই, কারণ হ্যাঁ একবারে রিমুভ করে মুখ টুক ধুয়ে স্কিন কেয়ার করে নেব। আমার স্কিন কেয়ার ডান। আজকে আর ডিনার করবো না, যেদিনকে একটু দুপুরবেলায় রিচ বেশি খাওয়া হয়ে যায় না, সেদিনকে ডিনারটা আমি স্কিপ করার চেষ্টা করি। আর হঠাৎ করে না প্রচণ্ড গরম পড়ে গেছে, আমি ফ্যান ট্যানগুলো যে পরিষ্কার করে নিয়েছি, চালাতে শুরু করতে হবে। আর এখন বসবো এডিটটা নিয়ে। তো চলো আজকের মতো ব্লগটা এত দূরই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, গুড নাইট, বাই বাই।